আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি রান্না করতে চলে এলাম ঈদের দিনের সকালের রান্না বান্না। তো এখানে আমি খিচুড়ি রান্না করব। এখানে খিচুড়িতে দিয়েছি 5 রকমের ডাল, সব কিছু মিশিয়ে, চাল ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম চাল ডাল, আর এখানে দিয়ে দেবো সমস্ত মশলা। তারপর খিচুড়িটাকে হাতে মেখে রান্না করব। এখানে আমি দিলাম কাঁচামরিচ থেতো করা, আদা বাটাটা লাল হওয়ার কারণ আছে। আগে শুকনো মরিচ বেটেছিলাম, তারপর আদা বেটেছি, এই জন্য লাল দেখা যাচ্ছে। রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ আর তেল। তারপর সব কিছু ভালো করে হাতে মেখে চুলায় বসিয়ে, ঈদের দিন কে কী রান্না করলেন কমেন্টে জানাবেন। তো আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম। খিচুড়িটা দিকে দমে রান্না হয়ে গেছে, দমে দিয়েছি। এখানে রান্না করব চিকেন, ব্রয়লার মুরগির মাংস। তো মাংসের জন্য সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এখন মাংসটা কষিয়ে নেব। এই দেখুন আমার খিচুড়িটা দম থেকে নামানো হয়ে গেছে, কতটা ঝরঝরে আর লোভনীয় হয়েছে। এখানে আমি চটপটি রান্না করেছি। এখানে রান্না করছি হালিম, দোকানে বিক্রি করার জন্য। তো হালিমটা কতটা লোভনীয় লাগছে যে দেখুন। তো হালিমটা আমার পাতিলে ধরেনি বলে আমি বড় কড়াইতে দিয়ে দিয়েছি। হালিমের বাগার দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো হালিমটা রান্না শেষ। এখানে মুরগির মাংসটাও রান্না শেষ। চটপটি রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, তারপর সমস্ত কিছু বেড়ে নিয়েছি। এখানে সেমাই রান্না করেছি, এটা হচ্ছে মোটা সেমাই, আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই। এখানে লুডুস রান্না করেছি, আর এখানে ফুচকার জন্য আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে রান্না করব গরুর মাংস। এটা ছিল কুরবানির গরুর মাংস। তো মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা দিয়ে মাংসটাকে হাতে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো হয়। আমার কাছে সময় ছিল না, তাই আমি একবারে চুলায় বসিয়ে দেব। আস্ত গোটা গরম মশলা আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো তেল। তেলটা বেশি দেবো না, কারণ মাংসে অনেকটা তেল আছে। সব কিছু অনেকক্ষণ ধরে ভালো করে হাতে মেখে নিয়ে চুলায় বসিয়ে দেব। একটু ভালো করে মাখা হলে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। তো এত সমস্ত কিছু রান্না করতে করতে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো দেখুন আমার গরুর মাংস রান্নার পর এরকম কতটা লোভনীয় হয়েছে। আমি এখন এটাকে বাটিতে বেড়ে নেব। দেখতে কতটা লোভনীয় লাগছে। তো খিচুড়ি দিয়ে এই মাংসটা এখন খাওয়া হবে। তারপর আমি চলে গেলাম আমার দোকানে রান্নাবান্না শেষ করে। এই যে দেখুন, এখানে চটপটি, ফুচকা এবং হালিম আর লুডুস বিক্রি হচ্ছে। তো দোকানের বেচা বিক্রি বেশ ভালোই জমে উঠেছে, আমার তো বেশ ভালোই লাগছে। কার কার ফুচকা দেখে জিভে জলে কমেন্ট করে জানাবেন। আমার দোকানে চলে আসুন ফুচকা, চটপটি খাওয়ার জন্য, হালিম খাওয়ার জন্য। এই যে দেখুন, আমি এক এক করে বানাচ্ছি, কতটা সুন্দর লাগছে। আমার কাস্টমারদেরকে দিয়ে আসলাম। কাস্টমাররা খাচ্ছে। এখন বানাবো চটপটি। কাস্টমাররা খাচ্ছে, এখন বানাবো চটপটি। এই যে দেখুন, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে, এটা বানালাম হালিম। হালিমের কাস্টমার বসে আছে, তাদেরকে দিতে হবে। এই যে দেখুন। তো কেমন লাগলো আমার ঈদের দিনের বেচা বিক্রি, আমার ঈদের সারাটা দিন কেমন কাটলো? আমার তো খুব ভালোই লাগলো। সবাই কমেন্টে জানাবেন কার কেমন কাটলো।